হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের হেমাঙ্গিনী স্বপ্ন দেখে বসেছে। সে ভাবছে যে চিনি বেঁচে উঠেছে। সে বলে কিনা, ঠাম্মি তোমার এই প্ল্যানটাও তো ভেস্তে গেল, তোমার পাঠানো সাপ আমার তো কোনো ক্ষতি করতে পারলো না, এরপর দেখো না এই সাপ তোমার কেমন ক্ষতি করে। তখন হেমাঙ্গিনী ভয় বলছে, আরে না না, আমি রাখিনি। এইটা এখন সবাই শুনে ফেলেছে। তারপর হেমাঙ্গিনীর স্বপ্ন ভাঙে, দিয়ে দেখে যে না, চিনি রং শয্যাশায়ী অবস্থায় আছে। দ্রোণ এদিকে বলে যে চিনি এখনো বেঁচে আছে, এক্ষুনি আমাদের ক্লিনিকে নিয়ে যেতে হবে, চিনিকে বাঁচাতে হবে। তাই দ্রোণ চিনিকে নিয়ে ছুটছে ক্লিনিকে। এইদিকে অন্তরা, চিরো এরাও দ্রোণের সাথে যাচ্ছে। অপালা ভেবে বসেছে যে চিনি আজকেই মারা যাবে, আর অপালাকে কেউ ধরতে পারবে না। অন্তরা বলে চিনি বেঁচে যাবে, তারপর যে এসে তোমার আমি মজা দেখাবো। অপালা তাই একটু ভয়ে আছে। এইদিকে চৌধুরী বাড়িতে বড় মা ভাবে যে এখানে সাপ ঢুকবে কি করে। অনেকে বলে যে বাগান থেকে হয়তো সাপ ঢুকেছে, কিন্তু এত বছরে যে কাণ্ডটা ঘটেনি, হঠাৎ করে সেই কাণ্ডটা আজকের দিনেই ঘটবে, এটা অদ্ভুত লাগছে না? এখন বলে সুনয়নী, আচ্ছা ওই ফুলের বুকে এসেছে, ওর মধ্যে অনেক ফুল ছিল, ওর মধ্যেই সাপ ছিল। ঝুড়িটা দ্রোণের ঘরে থাকবে, আর সাপও এখনো তাহলে ওই ঘরেই আছে। আর তাছাড়া সাপ তো নিজের থেকে ইচ্ছাকৃত ভাবে আসবে না, তাকে দুধ কলা দিয়ে আহ্বান জানালে তবেই তো সে আসবে। তাহলে কে করলো এই কাজটা? হেমাঙ্গিনী বুঝে গেছে যে সন্দেহের তীরটা দিদি আমার দিকে ছুটতে চাইছে। কিন্তু দিদি চিনির দলে নাম লেখালো কেন? কি কার্যসিদ্ধি করতে চাইছে চিনি দিদি, সেটা আমাকে জানতেই হবে। প্রমিলাকে পাঠিয়ে দিয়েছে দ্রোণের ঘরে যে ফিনাইল দাও আর গিয়ে দেখে আসো যে ওখানকার অবস্থা। প্রমিলা এখন ফিনাইল দিচ্ছে ঘরে, সাপকে বেরিয়ে যেতে দেখে। তবে দ্রোণেদের খাটের নিচে একটা ঝুড়ি দেখতে পায়, ঝুড়ির মুখটা খোলা। এখন প্রমিলা ভাবে আমি ঝুড়িটা সরাবো না, আমি দেখবো কে ঝুড়িটা সরাতে আসে, সেই হচ্ছে এইসবের মধ্যে যুক্ত। এইদিকে দ্রোণ চিনিকে বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছে, ইঞ্জেকশনও পুশ করেছে যাতে চিনি বেঁচে যায়, কারণ সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে ইঞ্জেকশন পুশ করলে ব্যক্তি বেঁচে যায়। কিন্তু কখন যে চিনিকে কামড়েছে সাপ সেটাও জানা নেই। দ্রোণ খুব কাঁদছে, ভেঙে পড়েছে, অন্তরা ভেঙে পড়েছে, আর চিনিকে বারবার বলছে চিনি তুমি ওঠো, আমার সাথে কথা বলো, এইসব বলতে থাকে। আগামী পর্বে দেখতে পাবো যে চিনি বেঁচে যায়। চিনি বেঁচে দ্রোণ আর অন্তরার সাথে কথা বলতে থাকে। প্রমিলা চিনিকে ফোন করে জানিয়ে দেয় যে দ্রোণের ঘরে একটা ঝুড়ি ছিল, তাতে সাপ ছিল। এখন চিনি বলে প্রমিলাকে খেয়াল রাখতে যে এই কাজটা কে করেছে। হ্যাঁ বন্ধুরা, প্রমিলা খেয়াল রাখে আর দেখে কিনা তীর্থ ঝুড়িটা সরাচ্ছে। তার মানে বুঝেই যাচ্ছে যে তীর্থ এরপর ফাঁসতে চলেছে, আর এদিকে হেমাঙ্গিনী ভূতনাথকে সামলাচ্ছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।